বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশ্মন, সবথেকে বড় শত্রু আবু জেহেল ওহুদের মাঠে যুদ্ধে এসেছে। আল্লাহ নবীর যুদ্ধের ময়দানে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা এসেছে, একেবারে নাবালক, একেবারে ছোট্ট ছোট্ট শিশু, 8-9 বছরের দুটো বাচ্চা যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী দেখেন যে বাচ্চা দুটো যুদ্ধের সময় একটা সাইডে আড়াল জায়গাতে নিজেদেরকে লুকিয়ে নিয়ে চুপ করে বসে আছে, যেমন তাড়া খাওয়া কোনো প্রাণী নিজেকে আত্মরক্ষা করার জন্য গোপন জায়গাতে যেমন নিজে লুকিয়ে থাকে, বাচ্চা দুটো ওই রকম লুকিয়ে আছে আর মাঝে মাঝে মুখ বাড়াচ্ছে। আল্লাহ নবী সাহাবী বলেন, আমার দিকে খুব মায়া হলো, ভেতরে খুব তাড়া ছিল, এই বাচ্চা দুটো যে কেন আল্লাহ রাসূল নিয়ে এলেন। এই বাচ্চা দুটো ঘোড়ার টাপের তলাতে পড়লে পায়ের তলায় পদপিষ্ট হয়ে মারা যাবে, এদেরকে যে কেন রাসূল নিয়ে এলেন এই মনে মনে করছি। আমার চেহারা দেখে বুঝতে পেরেছে, আর সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো বাড়ছে, বলছে চাচা একটু দাঁড়ান না। বলে কি? বলে চাচা আমরা দুজনে মদিনার মানুষ, আবু জেহেলকে আমরা চিনি না, আপনি আবু জেহেলকে আমাদের একটু চিনিয়ে দেবেন। এই ছোট্ট বাচ্চা দুটো দেখে সাহাবী অবাক হলেন আর বললেন, কেন, কি ব্যাপার? বললেন, আমরা আমাদের মায়ের কাছে শুনেছি সে নাকি আমার রাসূলকে গালি দেয়, সে নাকি আমার রাসূলের শ্বাস বন্ধ করে মারতে চেয়েছে, সে নাকি আমার রাসূলকে পাথরের আঘাত করেছে। তাই আমরা দুজনে মায়ের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, আমরা দুজনে মায়ের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, হয় ওকে দুনিয়া ছাড়া করে আসব, আর তা নাহলে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, ওকে বাঁচিয়ে রেখে আসব না। সাহাবী বলেন, আমার আমি অবাক হলাম যে বাচ্চা দুটোকে দেখে মায়া লাগছিল, যেটা মনে হয় প্রাণ হারাবে। এখন তো মনে হচ্ছে বাচ্চা দুটো শুধু বাচ্চা নয়, এ তো যেন একেবারে কি অগ্নিকুণ্ড মনে হচ্ছে, এদের এত তেজ। তো বলছে, কেন চিনো না? বললেন না। বললেন, তাহলে দেখো ওই যে যুদ্ধের ময়দানে এই যে সামনে দিয়ে ছুটে আসছে একজন, যার শরীরটা সব থেকে লম্বা বেশি, যার ঘোড়াটা সব থেকে উঁচু বেশি, যার তরবারিটা সব থেকে বড়, যার মাথার টোপরটা অনেক বড়, ওটা হচ্ছে আবু জেহেল। সাহাবী বলেন, আমার বলতে দেরি আর ইশারা করতে দেরি, বাচ্চা দুটো বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন, ছুটে কাছে চলে গেছেন। এইখানে নোক্তাটা আমি বলার জন্য আজকে শেষ কথা শোনাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই বাচ্চা দুটো চলে গেছে, যুদ্ধের ময়দানে কি লাগে? যুদ্ধের ময়দানে হাতে কি লাগে? ঢাল এবং তলোয়ার, লোহার পোশাক। বাচ্চা দুটোর গায়ে লোহার পোশাক নেই, হাতে ঢাল ও তলোয়ার নেই, খালি গায়ে হাতে দুটো শুকনো খেজুরের ডাল, এই দুটো নিয়ে গেছে। যুদ্ধের ময়দানে খেজুরের ডালের কোনো দাম আছে? না। ওই বাচ্চা দুটো নিয়ে গেছে। কোথায় পেয়েছে? যখন যুদ্ধের ময়দানে মা পাঠাচ্ছে, তো বাচ্চা দুটো বলেছে, মা আমাদের জন্য কিছু ঢালের তরবারির ব্যবস্থা করো, আমরা যুদ্ধে যাব, তরবারির ব্যবস্থা করো। তো মা দুটো শুকনো খেজুরের ডাল দিয়ে বলেছে, যা এ দুটো নিয়ে যা। বললে, মা এই দুটো নিয়ে? বললে, শোন, কুত্তা পেটাতে এটাই যথেষ্ট, এর থেকে বড় তরবারি লাগে না, আমি দোয়া করছি তোরা যা। এই বাচ্চা দুটো কার দোয়া নিয়ে গেছে? কার দোয়া নিয়ে? মায়ের দোয়া নিয়ে। আমরা জীবনে রাস্তায় বার হলে কার দোয়া নেই? হ্যাঁ, বাবাজির দোয়া, মোল সাহেবের দোয়া, হুজুরের দোয়া, খেজুরের দোয়া, তালশাঁসের দোয়া, হ্যাঁ, শেষ দোয়া হচ্ছে বইয়ের দোয়া। দেখিস, আমি যাচ্ছি, তুই দেখিস, একবারও মাকে বলে নাই। এই মায়ের দোয়া হলো সব থেকে বড় মোক্ষম জিনিস। এটা শোনার জন্য শোনাচ্ছিলাম যে নারী চিরকাল উপরে ছিল, আছে এবং থাকবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, মা দোয়া করে দুটো খেজুরের ডাল দিয়েছে। বাচ্চা ভরসা করে চলে এসেছে, কারণ জানে হাতে কি আছে জানি না, তবে মায়ের দোয়া সাথে আছে, দুশ্মন কিচ্ছু করতে
পারবে না। এটা হচ্ছে বাচ্চাদের ধারণা। ছুটে চলে গেছে, যুদ্ধের ময়দানে ছুটে চলে গেছে, আবু জেহেলের কাছে চলে গেছে, গিয়ে দেখে আবু জেহেলের ঘোড়ার যেখানে পেট এদের মাথা সেখানে লাগে। তো যাদের মাথা ঘোড়ার পেটের তলাতে চলে গেছে ওরা উপরের লোকটাকে মারতে পারে না। প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, ভুল ধরতে পারছেন না আমাকে? আমি এত বড় ভুল বলছি, ধরতে পারছেন না? একজন মানুষ দ্রুত গতিতে ঘোড়ার উপরে ছুটে যাচ্ছে, যে ঘোড়াটা দলের মধ্যে সব থেকে বড় এবং তেজি, ও ঘোড়ার উপরে ছুটে যাচ্ছে, এরা পায়ে ছুটে যাচ্ছে, ঘোড়াটাকে ধরলো কী করে? ধরতে পারছেন না? আমি বলেছি ভুল হলো ধরবেন, খালি জলটা শোনেন, খালি বোঝেন না। বক্তা যাই বলুক না কেন, আপনাকে ধরা দরকার। মেরে মহতম দোসরা বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা, ওই রকম বিদ্যুৎ গতিতে ঘোড়ার উপরে ছুটে যাচ্ছে, এরা ছুটে গিয়ে কাছে চলে গেছে। সম্ভব? কারণ আল্লাহ পাক শোনান, বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যাই, আর আমি যখন বান্দার হয়ে যাই অসম্ভবটাকে সম্ভব করে দেখাই। কি বলেন? দেখাবো দুজনকে দেখাবো। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে কুয়ার ভিতরে আবু জেহেল পড়ে গিয়েছিল, আমার রসুলকে মারার জন্য খুলে নিজে পড়ে গিয়েছিল, ওর ভাই পড়ে এসে বলল, কে? বললে আমি পড়ে গেছি, একটা কাজ কর, আমাকে তাড়াতাড়ি তোল। তো হাত দিতে গিয়ে দেখে এই 1-1.5 হাত মতো ফাঁকা, লাফিয়ে হাত ধরতে পারছে না, উঠতে পারছে না। তো বলছে, শোনা, দড়িলে তাড়াতাড়ি ছুটে যাব, আর দড়িলে তুই দড়িটা ধরবি, আমি ধরে উঠে যাবো। ও দেখেছে 1-1.5 হাত মতো ফাঁকা আছে, 2 হাত 2.5 হাত দড়ি এনেছে। দড়ি নিয়ে যখন আসছে তো আল্লাহ পাক বলছে, জিবরাইল। বলছে কি? বলছে, শোন, আমার নবীর, আমার হাবিবের, আমার বন্ধুর দুশ্মন আমার বন্ধুর জন্য গর্ত খুলেছিল, আমি ওকে ওখানে ফেলেছি। এখন ও বলতে চাচ্ছি কেউ যেন দেখতে না পায়, আর আমি চাচ্ছি সবাই যেন শুনতে পায়, দেখতে পায়। তাহলে একটা কী করতে হবে? জিবরাইল বলছে, আল্লাহ কী করবো? একটা ব্যবস্থা কর। বলে, আল্লাহ বাস আপনি ব্যবস্থা বলেছেন, আমি করে দিচ্ছি, আপনি এবার ছেড়ে দেন, আমি ব্যবস্থা করছি। ও গিয়ে দড়ি আনছে, কত? 1.5 হাত ফাঁকা, 2.5 হাত দড়ি আনছে, মানে যতটা ফাঁকা তার থেকে একটু বেশি, হ্যাঁ না বলেন? দড়ি নিয়ে আসছে। দড়িটা যত বড়, নিচের মাটিটা অতটাই টেনে দিয়েছে। ও দড়ি এনে নামিয়ে দেখে সেই 1.5 হাত ফাঁক। বলছে, আচ্ছা জানবার কী দড়ি নিয়ে নিলে? বড় দড়ি ছোট্ট, তো ফের ছুটে গেছে। দড়ি আর একটু বড় এনেছে। ও যতটা বড় দড়ি এনেছে, জিবরাইলটা আগে মাপ নিয়েছে, তলার মাটি আর একটু টেনে দিয়েছে, ফের নামিয়ে দেখে সেই একই ফাঁক। মেলে মহতম দোসরা বুজুর্গ, তারই অনেক লম্বা, যে টানতে টানতে শেষবেলা একটা দড়ি এনেছে 70 গজ লম্বা। কত বললাম? 70 গজ লম্বা। যখন 70 গজ দড়ি দিয়েছে তখন দেখে সেই একই ফাঁক। বলছে, আচ্ছা আর একটা বড় দড়ি আছে, ওটা আনবো? বলছে, আর দড়ি আনিস না। বললে, কেন? বলে, তলার মাটি নরম নরম মনে হচ্ছে টুপ করে ভেতরে গলে গেলে আর কিছুই ঠাঁই পাবো না, অতএব আর দড়ি আনিস না, মুহাম্মদকে ডেকে নিয়ে আয়, পারলে ওই বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে। যদি বলেন, বেঈমানকে ঈমান আনার কত সুযোগ এসেছে, কিন্তু তকদিরে নাই বলে হলো না। ছুটে গিয়ে ডাকছে আল্লাহ রাসূলকে, মুহাম্মদ। বলে, কি? তোর চাচা মরে যাচ্ছে। বলে, কোথায়? বলে, গর্তের ভিতরে। যেই বলেছে রাসূল তো বিদ্যুৎ গতিতে আসছে, আমার চাচা ছুটি আসছে। দেখে, হ্যাঁ সত্যি তো। বলে, চাচা এখানে কী করে পড়লে? বলছে, বাপ সে কথা অনেক দুঃখের কথা। বলে, কী করে পড়লে বলো না? বলছে, আমি নিজে পড়েছি। কত কে খুললে? বলে, চাচা। বলছে, আমি খুলেছি। কী জন্যে খুললে? বলে, তোকে মারবো বলে। আল্লাহ নবীর চোখ দুটো পানিতে ছলছল করছে। বলছে, চাচা গো, আমার জন্ম দেওয়া বাপ নেই, তোমাদেরকে বাপ বলি, তোমাদেরকে বাপের মতো সম্মান করি, চাচিমাদেরকে মা বলে মন ভরাই, আমার মা নেই। আমাকে মারার জন্য আপনি এতটা গর্ত খুলেছেন। আমাকে ভোর 3টের সময় এক জায়গায় দিতে হবে, তার লেগে আমি মেয়ে থাকবে হবে না। এবার এই দমে যা কষ্ট খেয়া দিলাম, এরকম কষ্ট কে খেয়া দেবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা, যখন অতটা নিচে নেমে গেছে তখন আল্লাহ রাসূল বলছেন, চাচা আপনি আমাকে মারার জন্য, আমি কি অপরাধ করেছি চাচা? আমার কি ভুল হয়েছে বলো? তুমি মারতে চাচ্ছ, আমাকে মেরে তুমি শান্তি পাবে? তো বলছে, বাবা যা হয়ে গেছে গেছে, আমাকে তোল। বলছে, আমি তুললে তুমি কলমা পড়বে তো? বলে, দেখ দিনি, তুই যদি তুলিস কলমা পড়বো না? নিশ্চয় কলমা পড়বো। বলে, চাচা তাহলে কলমাটা বলো শুনি। বলছে, ভেতর দিয়ে বলবো না,
এর ভেতরে বলে কেউ শুনতে পারো ওপর তোল, ওপরে উঠে পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুখটা করেছেন, তো শোনাচ্ছে হাবিব হাতটা বাড়াও, ব্যবস্থা করে দিচ্ছি। 70 গজ দড়ি দিয়ে যেখানে আবু জেহেল হাত পাচ্ছিল না, যেমনি রাসূল হাত বাড়িয়েছেন, চাচার হাতে হাতটা লেগে গেছে, আর হাতটা ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টেনে ওপরে তুলে নিয়েছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জায়গাটা কম বেশি করেছে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যখন বান্দার হই, তখন আমি যখন বান্দার হয়ে যাই, তখন বান্দার সব কাজ আমি করে দিই, বান্দা শুধু হাত থাকে কাজ আমার। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ও বিদ্যুৎ গতিতে ঘোড়ার পিঠে ছুটছিল, গল্প বুঝতে পেরেছেন? ছুটছিল, কিন্তু আল্লাহ পাক জমিনকে টেনে এনে এদের পায়ের তলাতে ছোট করছিল, আর বাচ্চারা ছুটে পায়ের তলায় চলে গেছে। গিয়ে দুই ভাই ছুটছে, বলছে বড় ভাই এ যা শয়তান উপরে আছে, ওকে মারার কোনো কায়দা নাই, তবে একটা যুক্তি করি। বলে কি? বলে আমি সামনে গিয়ে ওই ঘোড়ার পায়ে একটা মারি ঘা, ও যখন ঘোড়ার পা ভেঙে যাবে, ঘোড়াও কাচার খাবে আর ও কাচার খাবে, আর দু ভাই ধরবো। বললে হ্যাঁ ঠিক বলেছিস। ছোট বাচ্চাটা ছুটে সামনে চলে গেছে, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খেজুরের ডালটা চালিয়ে দিয়েছে। এতটা উপরে বসে আছে, পায়ের তলায় ছোট বাচ্চার নজরে পড়ে নাই। ওই ছোট বাচ্চাটা এখন যখন চোটটা চালিয়েছে, খেজুরের ডালটা উপরে ছিল, আর তলাতে আল্লাহ পাকের দেওয়া পাঠানো ফেরেশতাদের তরবারি ছিল। এক ঘায়ে আবু জেহেলের ঘোড়া পা চারটে একসঙ্গে কেটে গেছে, আর ঘোড়াটা দাম করে জমিনে পড়েছে। আর ঘোড়া যখন জমিনে পড়বে, তো উপরের লোকটা কোথায় থাকবে? ছাদের উপর না নিচে? যদি বলেন, একদম মাথা গুঁজে পড়েছে দাম করে। আবু জেহেল যখন উহুদের মাঠে পড়েছে, তো পাশের লোক বুঝতে পেরেছে মানে কুমড়োর বস্তা পড়েছে, যেমনি হাইট তেমনি মোটা, তেমনি মাথায় লোহার টোপর, দুম করে পড়েছে। যেমনি পড়েছে, দুই ভাইয়ে খেজুরের ডাল নিয়ে পিটাচ্ছে। উপরে খেজুরের ডাল চলছিল, আর তলাতে জাহান্নামের শাবল চলছিল। মার খেয়ে জব্দ হয়ে চিল্লাচ্ছে ষাঁড়ের মতো, বাঁচাও আমাকে বাঁচাও। দলের লোকেরা বলছে সর্দারের কীর্তি দেখো, দুধের ছেলের হাতে খেজুরের ডাল খেয়ে বলে বাঁচাও বাঁচাও, চল ছুটে চল। সবাই মিলে ধরতে গেছে। দুটো কচি কচি দুধের বাচ্চা একসঙ্গে দাঁড়িয়েছে, প্রতিহত করতে শুরু করেছে। পায়ের তলাতে দুশ্মনকে তখনও টুটির উপরে পা তুলে দিয়ে ধরে আছে। দেখেন না, মাঝে মাঝে বিড়ালের ঘাড়ে পা তুলে দেয়। হ্যাঁ, আবু জেহেল তলাতে পড়ে আছে, আর উপরে দুই ভাই যুদ্ধ করছে। লড়তে লড়তে ছোট ভাইটার দক্ষিণ হস্ত কেটে গেছে, একটুখানি চামড়া লেগে আছে, মাংস লেগে আছে, রক্ত ফিঁক দিয়ে পড়ে যুদ্ধের ময়দান লাল করে দিচ্ছে, আর হাতটার জন্য বাধা হচ্ছে। তাই তাকে বলছে, হাত রে, ইসলামের জন্য যতক্ষণ যুদ্ধ করছিলিস আমি তোকে ভালোবেসেছিলাম, এখন আর ভালোবাসতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করিস। কাটা হাতটা মাটিতে রেখে দিয়ে পাটা চাপিয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, দেহ থেকে হাতটা কেটে নিচে নেমে গেছে। থরথর থরথর করে হাতটা তখনও লাফাচ্ছে, আর কাটা হাতটা এক পাশে রেখে দিয়ে শুধু আত্মরক্ষা করে চলেছে। আর শোনাচ্ছে, বড় ভাই তরবারি তুমি চালিয়ে চলো, পিছনের ঢাল আমি একাই আটকে যাচ্ছি, দুশ্মন কিচ্ছু করতে পারবে না। এক ভাই সামনের দিকে তরবারি চালিয়ে যাচ্ছে, খেজুরের ডালটা চালাচ্ছে, আর তরবারির মতো চিরে চলে যাচ্ছে। মানুষ অবাক হচ্ছে যে চলে কি করে আর মারে কি করে। পিছনে বাচ্চাটা একাই খেজুরের ডাল দিয়ে আত্মরক্ষা চলেছে। ইসলামী সৈন্য চারিদিক থেকে ছুটে এসে দুশ্মনকে ছত্রভঙ্গ করে দিয়েছে। রক্ত একেবারে শেষের দিকে, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তাই যুদ্ধের শেষে বড় ভাইয়ের গলাটা ধরে বলছে, বড় ভাই মনে হয় মার কাছে আর ফিরে যাওয়া হলো না, তবে বাড়িতে গিয়ে মাকে বলে দিস যে মা, আমার নবীর দুশ্মনকে একেবারে জমিনে শুইয়ে দিয়ে এসেছি, আর তার পৃথিবীতে বাঁচিয়ে রেখে আসে নাই, যদি মরে যায় তো আমার তরফ থেকে সালামটা দিয়ে দিস, তোমরা আমার রসুলের কাছে নিয়ে যাও। দুই ভাইকে যখন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রসুলের কাছে গিয়ে ওই অবস্থাতে ছটফট করছে, আর বলছে, আল্লাহ রসুল, দুশ্মনকে জমিনে শুইয়ে দিয়েছি, মাথাটা কেটে আনতে পারলাম না, কাউকে দিয়ে পাঠান যেন মাথাটা কেটে নিয়ে আসে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষা, সেদিন এইরকম মা ছিল, এরকম মা ছিল, তবে এইরকম যুদ্ধেতে ওই রকম বাচ্চা পাঠানো সম্ভব ছিল। আজ আমাদের সেরকম মা নেই, তাই আমাদের ক্ষমতা থাকতেও আমাদের চলার মতো কোনো রাস্তা নেই। আল্লাহ পাক
বেদবেড়ি ওনাদের ভাগ্য ভালো করেছে যে এমন কারখানা করেছে যেখানে ওই রকম মা তৈরি হবে যে নিজের সন্তানকে দুশ্মনের বিপক্ষে যুদ্ধের ময়দানে পাঠাবে আর মাথায় হাত থেকে দোয়া করে বলবে, আল্লাহ বুকের অমূল্য সুধা পান করিয়ে যাদেরকে এত বড় করেছি আর দিনের ডাক এসেছে আমি তাদেরকে পাঠাচ্ছি। তাই এখান থেকে আমার মা তৈরি হবে যে মা তার সন্তানকে ইসলামের মুজাহিদ বানাবে।